এবার কি তবে রাষ্ট্রপতির পরে সেনাপ্রধানও পদত্যাগ করবেন, বা তাকে কি পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হবে? এমন একটি নিউজ খুব বেশি ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার ভিডিওটি দেখছেন, আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন আগে শাহাবুদ্দিন সাহেব, পুরাতন যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। এখন আমাদের স্পিকার যিনি আছেন, সে রাষ্ট্রপতি হয়েছেন। তার সাথে সাথেই এখন বর্তমানে একটা নিউজ খুব বেশি ছড়াচ্ছে, সেটা হলো সেনাপ্রধানকে নিয়ে, ওয়াকারুজ্জামান যিনি আছেন তাকে নিয়ে। সে কি পদত্যাগ করবেন, নাকি তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হবে, এরকম কিছু। তো এই বিষয়ে মন্ত্রী পরিষদ যারা আছেন মন্ত্রিত্বে, তারা এই বিষয়ে কোনো মন্তব্য এখনো করেনি, বা এরকম গ্রহণযোগ্য কোনো তথ্য এখনো আমরা দেখতে পাইনি। তবে যা অনলাইনে ছড়ানো হচ্ছে সেটা হতে পারে, বা হতেও কি পারে, এরকম কিছু আর কি সম্ভাবনা থেকে এগুলো বলা হচ্ছে, ছড়ানো হচ্ছে। তো আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো মিডিয়া এটা কভারেজ করেছে যে সেনাপ্রধানও পদত্যাগ করবেন, বা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হবে। এরকম যে নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, এটার পিছনে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই, উল্লেখযোগ্য কোনো বক্তব্য নেই, উল্লেখযোগ্য কোনো সূত্র নেই। জাস্ট সম্ভাবনা থেকে সবাই এগুলো ছড়াচ্ছে। অতএব এখনও পর্যন্ত সেনাপ্রধান পদত্যাগ করবে বা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হবে, এরকম কোনো সম্ভাবনা এখনও নেই। তবে ভবিষ্যতে কথা বলা যাচ্ছে না। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা জানাবেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি আছেন, তাকে কি পদত্যাগ করা উচিত বা করানো উচিত কিনা, বা তিনি যে এখন বর্তমান সেনাপ্রধান আছেন সেই স্থানে তার জায়গায় সে সঠিক আছে কিনা। আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে আশা করছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।